এমপি আনার হত্যাকাণ্ড বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী কলকাতায় সুকান্ত চট্টোপাধ্যায় অপেক্ষা করছেন। সুকান্ত, গতকাল যেই 4 কেজি মাংস উদ্ধার করা হলো, ধারণা করা হচ্ছে যে মরদেহের খণ্ডিত অংশ, ফরেনসিক রিপোর্ট আসলে এই খণ্ডিত অংশের কখন নাগাদ পাওয়া যাবে জানাবেন। এছাড়া আনার হত্যার ঘটনায় আর কি কি তথ্য আছে সেটিও জানতে চাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বৃষ্টি, প্রথমেই বলি যে গতকাল যে সেপটিক ট্যাঙ্ক থেকে যে মাংসের খণ্ড উদ্ধার হয়েছে, সেই মাংস খণ্ডগুলির ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, কিন্তু যে দুই দেশের কিছু প্রশাসনিক কাগজপত্র সেটা এখনো পর্যন্ত তৈরি হয়নি। সেগুলো তৈরি হয়ে জমা পড়বে ঠিক দুপুর ভারতীয় সময় 2টো নাগাদ। তারপরেই কিন্তু এই খণ্ডিত মাংসের ফরেনসিক টেস্ট হবে এবং তারপর ডিএনএ টেস্ট হবে। এই ডিএনএ টেস্ট করতে 1.5 ঘন্টা সময় লাগে। তারপরেই কিন্তু সন্ধ্যের দিকে বোঝা যাবে যে এই মাংস প্রথম কথা মানুষের কিনা, দ্বিতীয় কথা এই ডিএনএ টেস্টের পরে রিপোর্ট যেটা এই খুন হওয়া সাংসদের দেহাংশ কিনা। এর পাশাপাশি সিআইডির আজকের যে আপডেট রয়েছে সেটি হচ্ছে একটি টিম, সিআইডির একটি টিম নেপালে গিয়েছে সিয়ামের খোঁজে। সিয়াম নেপালে আত্মগোপন করে আছে, এমনটাই সিআইডির কাছে, পশ্চিমবঙ্গ সিআইডির কাছে খবর। সেই সূত্র ধরেই তার মোবাইলের টাওয়ার ধরে কিন্তু সিআইডি ইতিমধ্যেই নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সম্ভবত আগামীকাল কি পরশুর মধ্যে সিয়াম তাদের হস্তগত হবে, অর্থাৎ গ্রেপ্তার হবে তাদের হাতে। তারপর তাকে ভারতে নিয়ে আসা হবে সিয়ামকে। সিয়ামও কিন্তু এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল, এমনটাই দাবি সিআইডি। তদন্তকারী আধিকারিকরা কিন্তু সর্বশেষ যেটা তাদের কাছে তথ্য, সিয়াম এই খুনের ঘটনার পর বাংলাদেশ যায় এবং সেখান থেকে নেপালে পালিয়ে যায় ধরা পড়ার ভয়ে। এবং এই ঘটনার পরে আজকে ডিবি প্রধান সকাল থেকে যে বিভিন্ন খালে তল্লাশি চলছিল সেটা কিন্তু অব্যাহত আছে। সর্বশেষ তথ্য এইটাই। বৃষ্টি, ধন্যবাদ। আমরা শুনছিলাম আপনার কাছ থেকে সুকান্ত।